হয় সেটা একদিন যাতে অভ্যেসটা রোজ করতে হয়, ধ্যানের অভ্যেসটা রোজ। এখানে যোগাসনের পরে কিছুক্ষণ সকালবেলায় প্রাণায়াম, যে বললাম প্রাণায়ামের পরে কিছুক্ষণ ধ্যানের অভ্যেস রোজ দুবেলা করে করতে হবে। একটা তো এখানে একবেলা হচ্ছে, আর একবেলা বাড়িতে একটু প্রাণায়াম করে তারপরে যেটা ধ্যান শেখানো হচ্ছে সেটার অভ্যেস করতে হবে। যেই সপ্তাহে যেই ধ্যানটা শেখানো হলো সেটা যতটা মনে পড়বে, তাহলে আস্তে আস্তে রোজ যে আমাদের মনের ওপরে নানান রকম স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি জমছে সেগুলো রোজ পরিষ্কার হতে থাকবে, সেগুলো বেশি জমবে না। তো রোজ যেরকম আমরা দাঁত মাজি, স্নান করি, সেরকম আমাদের মনকেও শুদ্ধ করতে হয় রোজ। শরীরকে যেরকম আমরা শুদ্ধ করি সেরকম মনকেও শুদ্ধ করতে হবে। তো আমরা যখন জন্মাই আমাদের উপরে 5খানা ঋণ নিয়ে জন্মাই। যে আজকাল মাঝে মধ্যেই আমরা টিভি ডিবেটসে শুনতে পারি না, যে এই রাজ্যে মানুষের ওপরে এত এত হাজার লক্ষ টাকার ঋণ আছে। একটা শিশু যখন জন্মাচ্ছে তার উপরে রাজ্য এত টাকা ধার করেছে। এক একটা শিশুর মাথা পিছু এত এত ঋণ নিয়েই জন্মাচ্ছে। কিন্তু শাস্ত্র সেই ঋণের কথা বলছে না। শাস্ত্র 5টাই ঋণের কথা বলছে, যেটা প্রত্যেকে নিয়ে জন্মাচ্ছি আমরা। একটা হচ্ছে পিতৃমাতৃ ঋণ, এটাকে যজ্ঞও বলে অনেক জায়গায়। এই 5টা ঋণ আমাদের শোধ করতে হয় জীবনে। একটা হচ্ছে পিতৃমাতৃ ঋণ বা পিতৃযজ্ঞ বলে এটাকে, যে পিতা মাতার সেবা করা এবং পিতৃমাতৃ তর্পণ করা। পরবর্তীকালে পিতা মাতার ইহলোকে যাত্রা শেষ হয়ে যাওয়ার পরে সন্তানের যে কর্তব্য থাকে সেটা, আর যখন তারা দেহে আছেন তখন তাদের সেবা করা, এটাকে পিতৃমাতৃ ঋণ বলে। আরেকটা হচ্ছে নৃযজ্ঞ বা নৃঋণ। নৃঋণ হচ্ছে কি, আমরা যেখানে আছি আশেপাশে আমাদের পরিবার পরিজন, লোকজন, পাড়া প্রতিবেশী অনেকে আছে। আমরা যেই পরিবারে জন্মেছি যেখানে, তো তাদেরও কিছু কন্ট্রিবিউশন আছে আমাদের এখানে থাকার জন্য, তাই না? তো তাদের সেবা করা, তাদের সাহায্য করা যেভাবে সম্ভব, তাদের সাথে সুন্দর সম্পর্ক রাখা, এটা হলো গিয়ে নৃঋণ। নৃ, যে যেখানে আছি আমরা মাটি, সেই মাটির সাথে যে আমাদের সম্পর্ক, যে আশেপাশে লোকজন, আমাদের পাড়া প্রতিবেশী, গ্রাম যেগুলো আছে, শহর, ফ্ল্যাটে, এখন বিল্ডিংয়ে যারা যারা আমাদের লোকেরা আছে, নেবার্স, তাদের সাথে সুসম্পর্ক রাখা, তাদের সাহায্য করা প্রয়োজন। তাহলে আমরা এই ঋণ থেকে মুক্ত হতে পারবো। নৃঋণ এটাকে বলে। আরেকটা হচ্ছে ভূত ঋণ। ভূত ঋণ কীরকম? এই যে পৃথিবীতে আমরা এসেছি, শুধু মানুষ আমরা তো একা না, পশু পাখি, গাছপালা, প্রকৃতি, কত কিছু আছে। তো এইগুলোকে সংরক্ষণ করা, এদের দায়িত্ব মানুষের উপরে। কারণ মানুষ একমাত্র প্রাণী যাকে বিবেক বুদ্ধি ভগবান দিয়েছে। তো আজকাল বিবেক বুদ্ধির অভাব আমাদের, যার জন্য আমরা দেখছি এই পশু পাখি, প্রকৃতি সব নষ্ট হয়ে যাচ্ছে। তো এই প্রকৃতি রক্ষা করা, পশু পাখিদের লালন পালন করা, তাদেরকে যেখানে দেখব জল দেয়া, খাবার দেয়া, তাদেরকে কষ্ট না দেয়া, এটাতে আমরা এই ভূত ঋণ থেকে মুক্ত হতে পারি। তাহলে কটা ঋণ হলো? পিতৃঋণ, নৃঋণ, ভূত ঋণ, এই 3টে হলো। একটা হচ্ছে ঋষি ঋণ। ঋষি ঋণ কীরকম? এই যে জ্ঞান আমরা আজকে এখানে শুনতে পাচ্ছি, কেন? কারণ এই জ্ঞান আমরাও আগে কখনো শুনেছি বলে বলতে পারছি। তো এই ঋষি পরম্পরায় আমাদের এই বেদের যে জ্ঞান, এই যে শাস্ত্রের জ্ঞান, সেটা ঋষি পরম্পরায় রক্ষা করে এসেছে। এবং সাধু সন্তরা কীরকম? তারা সর্বত্যাগী, তারা সর্বস্ব ত্যাগ করে থাকেন। তারা কোনো রকমভাবে কোনো সংসারে কোনো চেষ্টা করেন না। তার জন্য তাদেরকে দেখলে তাদের কথা মেনে চলা, তাদের কথা শোনা এবং এইভাবে নিজের জীবনযাপন করা, সেটাও হচ্ছে কি ঋষি ঋণ পালন করা। তো তারা যেই বেদ, উপনিষদ এসবের জ্ঞান আমাদের দিচ্ছেন, গীতা এসবের জ্ঞান দিচ্ছেন, তার জন্য তাদের প্রতি আমরা ঋণী। তো সাধু সন্তরা তো নিজে থেকে কোনো রকম রোজগার করে না, তো তাদেরকে কোনো রকম সেবা করা, তাদের কিছু ব্যবস্থা করা, সেটা আমাদের ওপরে, যারা গৃহী সংসারী তাদের ওপরে সেই দায়িত্ব থাকে। তাহলে হলো 4টে, তাই তো? আরেকটা হচ্ছে কি দেব ঋণ, লাস্ট 5 নম্বর।
দেবঋণ কীরকম, এই যে দেবতারা ফ্রিতে অক্সিজেন দিচ্ছে, আকাশ থেকে আলো আসছে, এগুলো ফ্রিতে। সিএসসি তো এক তো খালি মিটার বাড়িয়ে যাচ্ছে, কিন্তু দেখুন দেবতারা ফ্রিতে রোজ সূর্য উঠছে, যেদিন থেকে জন্মেছি মৃত্যু অবধি আলোতে দেখতে পাচ্ছি, হাওয়া ফ্রি, অক্সিজেন ফ্রি এখন অবধি। করোনার সময় দেখা গেছে অক্সিজেনের কীরকম দাম। তো এই যে জল ফ্রিতে আমাদের প্রকৃতিতে, নদীতে জল আছে, গরম পড়লে বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, আবার যখন গরম লাগছে ঠান্ডা শীতকাল চলে আসছে, যখন বেশি শীত লাগছে তখন গরমকাল চলে আসছে। তো এইগুলো সব দেবতারা নিয়ামক এই পুরো পৃথিবীর প্রকৃতির। তো তাদের প্রতি আমরা ঋণী, কারণ এই সমস্ত পৃথিবীতে দেবতারা যে বাস করছে এবং আমাদের শরীরের ভেতরে বিভিন্ন ইন্দ্রিয় অধিষ্ঠাত্রী দেবতা হিসেবে তারা বাস করে সেই ইন্দ্রিয়গুলোকে কার্যকরী করে রেখেছে। তো এই দেব ঋণ আমরা কি করে এই ঋণ থেকে মুক্ত হব? যজ্ঞের দ্বারা বলেছে, দেবতাদের আহুতি দিয়ে যজ্ঞের দ্বারা। তো এই 5টাকেই যজ্ঞ বলা হয়েছে। এই পঞ্চযজ্ঞ আমাদের জীবনে করতে পারলে আমরা ঋণ মুক্ত হতে পারবো, কিন্তু আমরা করি না। আমরা সারাক্ষণ, আজকাল আমাদের অ্যাংজাইটি, স্ট্রেস, ডিপ্রেশনের কারণ হচ্ছে আমরা সারাক্ষণ নিজের কথা ভাবি যে আমি কি করব, আমি কি খাবো, আমি কীভাবে ভালো থাকবো। কিন্তু শাস্ত্র যেই পথগুলো বলেছে আমরা যদি সেই পথে চলি তাহলে দেখবো আমার সারাদিনে নিজের কথা কম মনে পড়ছে। সারাক্ষণ ব্যস্ততার মধ্যে এইগুলো করতে করতে আমার মনটা খুব শান্ত থাকবে। যত নিজের কথা ভাববো তত আমাদের মনটা দুঃখী হবে। আর যত আমি কি করে অন্যকে ভালো রাখতে পারবো চিন্তা করবো, অন্যের সেবা কি করে করতে পারবো, তত আমার মনটা বৃহৎ হতে থাকবে। সাধনা আর কিছুই না, ঈশ্বর প্রাপ্তি আর কিছু না, এই যে মনটা ক্ষুদ্র থেকে বৃহতে চলে যাওয়া, মনটা এই যে বৃহতে চলে যাওয়া। আমার মনের ভেতরে কতটা বৃহৎ চিন্তা আসছে, কতটা বিশাল, কারণ ঈশ্বর হচ্ছে বিরাট স্বরূপ। ঈশ্বর এই অনন্ত আকাশের মতো, যেটা আজকে আমরা ধ্যানে দেখলাম। তো এই অনন্ত আকাশের মতো সেরকম এই অনন্ত আমার মন যতক্ষণ আমরা করতে পারবো, মনটা যতক্ষণ ক্ষুদ্র থাকবে। আজকাল স্ট্রেস, অ্যাংজাইটির সব থেকে বড় কারণ হচ্ছে তাই, যে সারাক্ষণ নিজেকে নিয়ে চিন্তা করছে সবাই, আমি কি করব, আমি কি খাবো, আমি কি রোজগার করবো, আমি কি করে বড়লোক হবো, আমি কিভাবে আনন্দে থাকবো, দিয়ে আর পারছে না, তখন অসুস্থ হয়ে যাচ্ছে। আর স্বাস্থ্য যেরকম বলেছে যে পিতৃমাতৃ সেবা কি করে করব, আশেপাশের লোকদের কি করে ভালো রাখবো, এই চারিদিকে প্রকৃতি, পশু পাখি, এদেরকে কি করে সেবা করবো, এদেরকে কি করে ভালো রাখবো, এই যে সাধু সন্তদের কি করে সেবা করব, আর হচ্ছে দেবতাদের কি করে আমরা তুষ্ট করব, সেইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের দেখবো আমাদের কোনো অ্যাংজাইটি, স্ট্রেস, ডিপ্রেশন নেই। তো আমরা শাস্ত্রের পথ যদি মেনে চলি তাহলে দুঃখ আমাদের নাশ হতে বাধ্য। তো ধর্ম থেকে বলেছে পুণ্য, পুণ্য থেকে সুখ, আর অধর্ম থেকে হচ্ছে পাপ, পাপ থেকে দুঃখ। তো যাদের পুণ্য আছে তাদের যদি কখনো কোনো দুঃখ এসেও যায়, দেখবেন সেই দুঃখ তাড়াতাড়ি নিবৃত্তি হওয়ার পথ চলে আসে তার সামনে। আর যাদের পাপের পরিমাণ অনেক বেশি, তাদের দুঃখ আসলে বহুদিন সেই দুঃখে কষ্ট পেতে হয়। তো ধর্মের পথে আমরা যত চলতে পারবো তত আমাদের পুণ্য উৎপন্ন হবে, এবং এই যে অপূর্ব পুণ্য বলে এটাকে, মানে যেটা দেখা যায় না, সেই অপূর্ব পুণ্যের দ্বারা আমাদের সুখ প্রাপ্তি হবে। এরকম অনেক মানুষকে আমরা দেখি সেরকম কিছুই করছে না কিন্তু খুব সুখে আছে, তখন আমরা বলি ও তো কিছুই করছে না, কি করে এরকম আছে সুখে? কোনো না কোনো জন্মে কোনো পুণ্য করা আছে। তো ধর্মের পথে চললে আমরা এই হ্যাঁ, পূর্বজন্মের স্বীকৃতি তো আছে, পূর্বজন্ম, ইহ জন্মের। তো এই কর্মের গতির জন্য আমাদের এই যোগ দর্শনে ওটা বলা আছে, এই দুঃখ কষ্ট এগুলো প্রাপ্ত হয়, সুখ আনন্দ প্রাপ্ত হয়। তো পূর্বজন্মের স্বীকৃতি তো আছে, তাই এই জন্মে আমরা যেটা করবো সেই মনটা আমাদের প্রত্যেক জন্মে এক থাকে। হ্যাঁ, আমি তো মানে পাখিকে খেতে দিই রোজ, তো ভোরবেলা যেহেতু ওরা একদম 4টের সময় চলে আসে, অন্ধকার থাকে, আমি নতুন এসেছি আমার এই ইয়েতে, তো সেখান থেকে মানে একটু বারণ করছে, সেটা কি করবো? না আপনি সেটা দেখুন, হ্যাঁ বেলার দিকে দেবেন একটু। না আসলে টিয়া পাখি আসে 20 থেকে 25টা নিজের থেকে, তো বলছে আমার বাড়িতে, মানে আমি যেখানে ফ্ল্যাট নিয়েছি আদর্শনগর চিল রোড। হ্যাঁ, তো এবার নিজের থেকে তো গাছ আমার কাছে আছে, আমি তো কাউকে ডাকিনি, আমার ভালো লাগে, আমি চড়াই পাখির জন্য দিয়েছিলাম। টিয়া পাখি আসবে না কি করে বুঝবো? তখন বলছে না তুমি তাহলে পাখি ধরতে পারো। আমি যে না ধরতে পারি না, তো তখন বলছে না শীতকালে তো 4টের থেকে এসে ওরা ডাকতে থাকে, যদি একটু তোমার খাওয়ার দিতে দেরি হয়
এটাতে আমাদের একটু অসুবিধা। হ্যাঁ, তো আমাদের বুঝতে হবে আমরা যখন এই কাজগুলো করছি যাতে আমরা কারো অসুবিধে না করে সেটা করি, সেটা আমাদের দেখতে হবে। যে আপনি হয়তো বেলার দিকে দিলেন বা রাত্রে দিয়ে রাখলেন, সেভাবে আপনার করতে হবে। আমি রাত্রে দিই না স্যার, আমি মানে বেলার দিকেই দিচ্ছি। দুটো টিয়া মানে ওদের অভ্যাস হয়ে গেছে, কারণে অকারণে এসে এটা একটা ভালো প্রশ্ন। উনি বলছেন, একজন এখানে বলছেন যে উনি এই পাখিদের খেতে দেন, তো ভোরবেলায় টিয়া পাখিরা আসে, তো শীতকালে ভোর 4টের সময় উনি ফ্ল্যাটে থাকেন, সেখানে খেতে দিচ্ছেন, তো পাখিরা ডাকছে যে তাতে অনেকের অসুবিধা হচ্ছে। তো এটা আমাদের বুঝতে হবে যে আমাদের অন্যদের অসুবিধে করলে হবে না। এই দুটো ইন্টারেস্টে আমাদের একটা কনফ্লিক্ট এসে দাঁড়ায় অনেক সময়। তার মধ্যে আমাদের দেখতে হবে যে কোনটা আমার শ্রেষ্ঠ, কোনটা। তা আমি কাজটাও করতে পারবো, অন্য কোনো সময় কাজটা করলেও আমার হবে, আর আমি লোকদেরকেও যাতে আমার অসুবিধে না হয়, তো সেটাও দেখতে হবে। কারণ অনেকে আছে, বয়স্ক লোক আছে বা এমনি, তাদের যদি হয়তো সকালবেলায় অতটা ভোরবেলায় ঘুম ভেঙে গেলে অসুবিধা হতে পারে অনেকের। তো কোনো রকম কনফ্লিক্ট না তৈরি করে, এই কনফ্লিক্টগুলো আমাদের কাজ করতে গেলেই আসবে। যে কোনো কাজ করবে না তার জীবনে কোনো কনফ্লিক্ট আসবে না, সেটা কিন্তু শ্রেয় নয়, সেটা কিন্তু আমাদের অভিপ্রায় নয়। কাজ করতে গেলেই আমরা দেখব নানান রকম বাধা বিপত্তির আমরা সম্মুখীন হব, আর সেটা কতটা আমরা বুদ্ধির দ্বারা, বিবেক দ্বারা আমরা সেটাকে সামলে নিতে পারছি, সেটা কিন্তু আমাদের আধ্যাত্মিক পথে একটা পরিচয়, আমরা কতটা উন্নত হতে পেরেছি। তো আমাদের দুদিকটাও দেখতে হবে। তো এখানে দুটো যজ্ঞের মধ্যে আপনার ক্লাস হচ্ছে। একটা নৃযজ্ঞ, যেটা হচ্ছে আপনার আশেপাশের লোকদের, তাদেরকে ভালো রাখাও আপনার দায়িত্ব, শুধু পাখিগুলোকে ভালো রাখা দায়িত্ব না। তো অনেকে আমরা যারা পশু পাখিকে ভালোবাসি, তো তারা অনেক সময় এটা একটা ক্ল্যাশ চলে আসে, পাড়ার লোকের সাথে ঝগড়া করছে, এই করছে, সেটা ঠিক নয়। তো আমাদের বুঝতে হবে যে দুজনকেই আমার মানিয়ে চলতে হবে। যেরকম একটা পরিবারে 2-3জন লোক থাকে, তো আমরা একসাথে সবাই মিলে চলতে পারলে কিনা পরিবারটা সুখী থাকে। তো সেরকম এটাও একটা বৃহৎ পরিবার আমাদের মনে করতে হবে। তো আমাদের দুজনকে অ্যাডজাস্ট করতে হবে। তো একটু ধরে নিন, আপনি 6টায় দিলেন, একটু বেলার দিকে দিলেন বা অন্য সময় দিলেন পাখিদের, আর লোকদেরও তাতে অসুবিধা হলো না। না, ওদের অবজেকশনটা হচ্ছে 4টে থেকে পাখিটা কেন আসছে। আমি দিচ্ছি না কিন্তু 4টে খেতে, কারণ আমি নিজে উঠি না, আমি উঠি 7টার পরে, তা আমি 4টের সময় দিচ্ছি না। ওদের অসুবিধা হচ্ছে 4টে দুটো টিয়া এসে ওরা বসে থাকবে, এবার এটাকে আমি কি করে কন্ট্রোল করব? সেটা তো আমাদের হাতে নেই। তারপরে বলছে তো এই হচ্ছে কি আমাদের বুঝে করতে হবে যে কোনো কাজ আমাদের বুদ্ধি দ্বারা নিজেকে গাইড করতে হবে, এবং এই দায়িত্বগুলো যেগুলো আছে এইগুলো আমাদের পূরণ করতে হবে জীবনে। তাহলে এইভাবে চলতে পারলে মানুষের স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন কম হবে। আর যত নিজের কথা সারাক্ষণ চিন্তা করবো, নিজে কি করে ভালো থাকবো, নিজে কি করে ঘুরবো, নিজে কি করে আনন্দ করবো, তত দেখবো সমস্ত দুঃখ নিজেরই চলে আসছে। আর যতক্ষণ আমরা চিন্তা করবো অন্যকে কি করে ভালো রাখবো, আজকে দুঃখের কারণই হচ্ছে সেটা। সারাক্ষণ মানুষের মন খালি নিজেকে নিয়ে ভাবছে, আমার কি হলো, আমাকে কে কি বললো, আমাকে কে দেখলো, আমাকে কে দেখলো না, এই নিয়েই সারাক্ষণ। কিন্তু আমরা যত নিজের মনকে বৃহৎ করতে পারবো, এই আকাশের ধ্যান করলে এটাই হয় যে নিজের মনটা আস্তে আস্তেই অনন্তের সমাপত্তি হয়, যেটা যোগ দর্শনে বলেছে যে আস্তে আস্তে মনটাই অনন্তের সাথে এক হতে থাকে। ঠিক আছে, এইভাবে অভ্যেস করলে, আর আমাদের এই 5টা যজ্ঞের কথা মনে রাখতে হয়। আর কখনো শাস্ত্র বলছে ঈশ্বরের সামনে, গুরুর সামনে আর রাজার সামনে খালি হাতে যেতে নেই, সবসময় কিছু নিয়ে যেতে হয়। তো যখনই আমরা কোনো দেব মন্দিরে যাব, বা আমাদের কোনো সাধু সন্তের সাথে দেখা হবে, বা আমাদের রাজা বলতে কোনো মিনিস্টার আর এদের সাথে দেখা হবে, কখনো খালি হাতে যেতে নেই। শাস্ত্র বলছে সবসময় কিছু না কিছু নিয়ে যেতে হয়। তো এইগুলো আমরা যদি জীবনে পালন করতে পারি, কিছু নিয়ম, তাহলে দেখবো জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। আজকাল মানুষ নিয়ম পালন করার জন্য পশুর মতো নিয়ম পালন করে, শুধু যে কি খাবে আর কি এক্সারসাইজ করবে, এটা হচ্ছে কুকুরদের ডাক্তারের কাছে গেলে ওরকম বলে। কারণ ওর জীবনে তো আর কিছু নেই, ওর জীবনে তো কোনো বিবেক, বৈরাগ্য, বুদ্ধি তো নেই না প্রাণীর জীবনে, পশুর জীবনে। তো ওদের এরকম বলে যে কি কি ডায়েট দিতে হবে আর কতটা এক্সারসাইজ দিতে হবে। এই যে রেস কোর্সে যাবেন, ঘোড়াদের জীবন ওরকম হয়। তো মানুষ এখন নিজের জীবন ওরকম করে নিচ্ছে, কিন্তু বিবেক, বৈরাগ্যপূর্ণ শাস্ত্র কি বলছে সেটা জেনে যদি আমরা চলতে পারি, আমাদের জীবনে অনেক সুন্দর হয়ে যাবে জীবনটা, আমাদের জীবনটা। তো এইভাবে যদি আমরা বাঁচি, যে আমরা আমাদের পাশের লোকদেরও কী করে ভালো রাখতে পারি, চারিপাশের লোকদের। তো আমরা যখন সাধনা করব, ধ্যান করব, তখন আমাদের ভেতর থেকে একটা সূক্ষ্ম ঊর্জা তৈরি হয়, যে সূক্ষ্ম ঊর্জার একটা মানে ভাইব্রেশন চারিদিকে ছড়িয়ে পড়ে। আস্তে 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 দেখবেন আপনার পাশাপাশি লোকেরাও পরিবর্তন হয়ে যাচ্ছে।
তাদেরও মনের পরিবর্তন। অনেক সময় এরকম হতে পারে যে তাদের হয়তো মনটা অন্যরকম, তাদেরকে হয়তো আমি বুঝিয়ে পারছি না, তখন তাদেরকে আর বোঝাতে যাবে না, কারণ আপনি এক দুবার বললে যার বোঝার সে বুঝে যাবে। কিন্তু অনেক সময় আমরা দেখি আজকাল যে তাদের মনটা একটু তখন নিজে সাধনা করবে, নিজের ভেতরে আমরা যখন যাব না, তখন দেখবো আস্তে আস্তে ওই একই জায়গা দিয়ে সব কিছুকে কিন্তু বাধা আছে, যেটা আমার অন্তরে আছে, সেই একই জীব সবার মধ্যে। তো এই জীবটাকে যদি ভালো করা যায়, তখন আমি যদি নিজে সাধনা করতে থাকি, আস্তে আস্তে একটা সূক্ষ্ম ঊর্জা কিন্তু চারিদিকে প্রকৃতিতে ছড়িয়ে পড়ে। সেরকম আমাদের এখানে আসলে অনেকে বলে যে আসলেই মনটা শান্ত লাগে, আসলেই একটা মনটা অন্যরকম লাগে, কারণ এখানে একটা সূক্ষ্ম ঊর্জা আছে। এত বছর ধরে লোকে সাধনা করেছে, গুরুদেব এসেছেন, এত প্রবচন হয়েছে, বড় বড় সাধু সন্তরা আমাদের এখানে এসেছে, তার এই সূক্ষ্ম ঊর্জাটা লোকেরা ফিল করতে হয়। সেরকমই নিজে যেখানে থাকেন, সেখানে যদি আমরা নিজেরা ভালো করে ধ্যান সাধনা করি, আমাদের পরিবার পরিজনদের, আমাদের পূর্বপুরুষদের অনেক অনেক, এবং যারা আসতে চলেছে পরবর্তী প্রজন্ম, তাদের সবার লাভ হয়। ঠিক আছে? ওম নমঃ